বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিরল এইচডি টিভি এবং বিরলের সংবাদ মাধ্যমের মাধ্যমে। আপনারা সকলে ভালো আছেন এমনটা কামনা করছি। আমরা আজকে এসেছি বিরল উপজেলা ৮ নং ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ি গ্রামে, যেখানে কামবালা বেওয়া নামের ৯২ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি একটি বাড়ি উপহার দিচ্ছেন। তার ৩ সন্তানকে ৩টি বাড়ি উপহার দিচ্ছেন তিনি। এমনটি আমরা জানতে পেরেছি এবং আগামী রবিবার, অর্থাৎ আগামী রবিবার এই বাড়িগুলোর শুভ উদ্বোধন করবেন তিনি উপস্থিত থেকেই। এবং বলে রাখা ভালো, তিনার নামে যে সড়ক উদ্বোধন হবে, কামবালা সড়কের শুভ উদ্বোধন করবেন এবং কামবালা নিবাসের ৩টি যে বাড়ি রয়েছে সেটি উদ্বোধন করবেন। এবং শুধুমাত্র আগামী রবিবারে দিনাজপুরে তিনি আসবেন শুধুমাত্র এই কামবালা নিবাসকে উদ্বোধনকে কেন্দ্র করেই। এজন্য সাধুবাদ জানাই নৌ পরিবহন প্রতিমন্ত্রী জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে। তবে এই কামবালাকে নিয়ে একটু কথা বলতেই হয়। যদি বলি যে গেল ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তিনি এসেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এর ৭ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার আগে তিনি কালিয়াগঞ্জে এসেছিলেন পথসেবায়। সেই পথসেবায় এসেছিলেন কামবালা বেওয়া ৯২ বছর বয়সী, এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়। সাক্ষাতের পর্যায়ক্রমে তিনি মাত্র ৫ টাকা উপহার স্বরূপ দিয়েছিলেন প্রতিমন্ত্রীর হাতে এবং বলেছিলেন যে, আপনাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। এই ৫০০ টাকাকে সম্বল হিসাবে দিচ্ছি। তার ফলপ্রসূতে মাননীয় মন্ত্রী সাহেব জয়লাভ করার পর ৪র্থ বারের মতো তিনি এমপি নির্বাচিত হয়েছেন বিরল বোচাগঞ্জ ২ আসনে, দিনাজপুর ২ বাংলাদেশ ৭-এ। একই সাথে ৩১ এবং ২৪শে জানুয়ারি তিনি আবার এসেছিলেন কামবালার সাথে এবং কথা দিয়েছিলেন যে তিনি যদি পরবর্তীতে তিনার কি চাওয়া পাওয়া রয়েছে এবং সন্তান হিসেবে তিনি বাড়ি উপহার দেওয়ার কথা বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি খোঁজ নিতে আসেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয় বন্নিশিকা আশা ম্যাডাম এসেছিলেন। উনি কামবালা সহ পরিবারের সকল সদস্যকে কম্বল দিয়েছিলেন, শুকনো খাবার দিয়েছিলেন এবং ফলমূল দিয়েছিলেন ইউনো মহোদয়। একই সাথে আম এই বাড়ির অর্থাৎ এই ৩টি বাড়ির কাজের শুভ উদ্বোধন করেছিলেন আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে সাথে নিয়ে, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনকে সাথে নিয়ে ইউনো মহোদয় সেদিন এসেছিলেন। গেল ৩ ফেব্রুয়ারি এসেছিলেন ইউনো মহোদয় বন্নিশিকা আশা। উনিও ৩ ফেব্রুয়ারি এসেছিলেন এই বাড়ি উদ্বোধন করার জন্য। এই কামবালা বেওয়া ৯২ বছর বয়সী এই গোদাবাড়ি গ্রামের এই যে শেষ অবেলায় যে তিনি বাড়ি পেলেন, এখন আমরা তার পরিবারের সদস্যদের সাথে, একই সাথে এলাকার কিছু লোকজনের সাথে আমরা কথা বলবো, তাদের অনুমতি জানতে চাইবো। আরো একটি কথা বলতেই হয়, বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের এই যে শালবাগানের ওজোপাড়া গায়ে গোদাবাড়ি গ্রামে আজকে আমরা যেখানে এসেছি, সীমান্ত ঘেঁষা যেটি এলাকা, সীমান্তর পার্শ্বদেশেই কিন্তু এই গোদাবাড়ি গ্রামটি। এই গোদাবাড়ি গ্রামের কামবালা বেওয়াকে নিয়ে জাতীয় সংসদেও মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি যেখানে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এই কথাটি উচ্চারণ করেছিলেন এবং তিনার ঐকান্ত প্রচেষ্টা এবং নিজস্ব অর্থায়নে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে খালিদ মাহমুদ চৌধুরী এমপি একান্ত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে আজকের এই প্রতিফলন। যদি বলি, আজকের এই ৩টি বাড়ি ইতিমধ্যেই কিন্তু বিদ্যুৎ সংযোগও লেগে গেছে এবং আগামী রবিবারে উদ্বোধনের অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা কথা বলবো পোহাতু চন্দ্র সরকার, কামবালা বেওয়ার প্রথম সন্তান, সবচেয়ে বড় সন্তান উনি। উনার অনুমতি আসলে জানবো। খালিদ মাহমুদ একদম বাড়ি করতে খুব ভালো দিচ্ছে, আমরা খুশি হয়েছি। আমরা গরিব মানুষ, আমরা পারি না, ধরো ওইটার খুব খুশি আমরা যেটা দিয়েছেন, বুঝাবেন। হ্যাঁ হ্যাঁ, খালিদ মাহমুদ চৌধুরী, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো কামবালা বেওয়ার দ্বিতীয় সন্তান রবীন্দ্রচন্দ্র সরকারের সাথে। তার কাছে জানতে চাইবো আসলে এই যে শেষ মুহূর্তে ৯২ বছর বয়সী তার মাকে যে ঘর উপহার দিলেন, আসলে তার কেমন লাগছে, তার অনুভূতি জানতে চাইবো। রবিন, আমি অবিন কথা বলতেছি। আমার মা কামবালা, খুব সুন্দর লাগছে। প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি। খুব বেশ সুন্দর, খুব ভালো থাকেন। বাড়িগুলা খুব পরিষ্কার করি, খুব আমাদের খুব ভালো, খুব সুন্দর লাগছে আমার। খালেক ভাইকে ধন্যবাদ, এটাই আমার শুভেচ্ছা। খুব ভালো থাকেন, আমার খুব সুন্দর লাগছে। আমরা এই মুহূর্তে কথা বলবো
কাম্বালা বেওয়ার সর্বকনিষ্ঠ সন্তান শিবেন্দ্রনাথ সরকারের সাথে, তার সাথেই কিন্তু তার মা থাকবেন এমনটা আমরা শুনেছি। আমার পিছনে যে বাসাটা রয়েছে, যে ঘরটি রয়েছে, সেটাতেই থাকবে উনার মা এবং তিনি। তো আমরা শিবেন্দ্র সরকারের কাছে জানতে চাইবো যে এই পাওয়াটা আসলে। হ্যাঁ, এটা ধন্যবাদ দরদে আমরা দরদে আমি ছোট, হ্যাঁ, সর্বনিম্ন ছোট মনে করতে আমার মা আমার দিকে আছে। আমি দরদে আমি সবকিছু মায়ের দেখাশোনার দায়িত্ব পালন করি। তো যাই হোক, খালেক মাহবুব চৌধুরীকে মনে করতে ধন্যবাদ জানাই। যেই বাড়ি আমাদের মনে করতে ৩টা বাড়ি দিয়েছে, ৩ ভাইকে ৩টা বাড়ি, তাদের পক্ষ থেকে মনে করতে ধন্যবাদ জানাই। এই যে আমরা গরিব মানুষ মনে হয় এই বাড়ি দিচ্ছে, আমরা জীবনও মনে হয় এই বাড়ি আমি দিতে পারতাম না, কিন্তু দিচ্ছে আমাদেরকে। সেইজনকার ইচ্ছায় আমাদের এই বাড়ি ঘর মনে করতে পাইছি। এটাই ধন্যবাদ জানাই। হ্যাঁ, গ্রামবাসীকেও ধন্যবাদ জানাই। আমরা আমরা যেহেতু গরিব মানুষ, আমরা কিছু মনে করতে সম্পর্কে এই জানি না যে এত বড় যে এই ধরনের আয়োজন হবে বা এত এত কিছু হবে মায়ের জন্য, কিন্তু আমি জানি না। কখনো আমি ধরতে মনে করতে চিন্তা ভাবনা করতে পারিনি এত বড় একটা এত বাড়ি এত বড় বাড়ি হবে বা বাসা তৈরি করে দিবে খালেক মাহবুব চৌধুরী। হ্যাঁ, কখনো এটা মানে চিন্তা ভাবনা করতে পারো। হ্যাঁ, বিশেষ করে খালেক মাহবুব চৌধুরীকে ধন্যবাদ জানাই। যাকে নিয়ে এত আয়োজন, জিনার জন্য এই মন্ত্রী মহোদয় আবার চলে আসছেন। শুধুমাত্র জিনার জন্যই এই মন্ত্রী মহোদয়ের শিডিউল এই মাসে, অর্থাৎ 2 জুনে যিনি মন্ত্রী মহোদয় আসবেন, সেই কামবালা বেওয়া আমার সাথে বসে রয়েছেন। আমরা তিনার অনুমতি জানবো যে শেষ বয়সে এসে, অর্থাৎ নিজের ক্রান্তির লগ্নে এসে যে এত সুন্দর একটি বাড়ি উপহার পেয়েছেন, আসলে তিনাকে কেমন লাগছে সেটা আমরা জানতে চাইবো তিনার কাছ থেকে। আমার সাথে বিরল এইচডি টিভির পরিচালক বিপ্লব রয়েছে। তোমার বেটা যে বাড়িটা দিছে তোমার কেমন লাগছে? ভালো করে আছে। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার বেটা আসিবি তোমার বাড়িত? দিয়ে আছে। হ্যাঁ রবিবার আসবে। ও তো বেটা কই পারে হ্যাঁ। আসবে কালকা আচ্ছা, ধন্যবাদ দাও। পরশুদিন। আচ্ছা, বাড়িটা পাই কেমন লাগছে? ভাই তো ভালো হয়েছে। ভালো হয়েছে। কে দিছে কে দিছে? মোর বেটা দিয়ে তোমার বেটার নাম কি? খালি মামু এই বাড়ি ঘুরতে দিয়েছে, এই তো ধন্যবাদ যাবে? বাবা। আচ্ছা, হ্যাঁ। এই খালি বাবা, এই যে বেটা ঘুরক মুখ যে বাড়ি দিয়েছেন, এই তো ধন্যবাদ। ভালো থাকুক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ভালো থাকুক প্রধানমন্ত্রী। যাদের নৈপুণ্যে, যাদের কল্যাণে আজকে এই কামবালার মতো একজন বৃদ্ধ মহিলা শেষ বয়সে এসে বাড়ি পেয়েছেন, যার ভালোবাসার নিদর্শন স্বরূপ আজকের এই আমরা আসলে এসেছি। এবং এটা নিয়ে অনেক প্রতিবেদন হচ্ছে, নিউজ হচ্ছে, অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আমাদের মন্ত্রী, আমাদের এমপি মহোদয় ভালো থাকুক, এমনটাই কামনা আসলে। আমি যেটাই জহির, ক্যামেরাম্যান মুসলিমুর বিপ্লব এবং মুরসালিন বাবলার সাথে নিয়ে আজকের মতো এই গোদাবাড়ি গ্রাম থেকে, কামবালার উঠান থেকে এখানকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।